বিভিন্ন অনুষ্ঠানেই বলুন বা ছুটির দিনেই বলুন, মেইন খাবারের পর কিন্তু একটু ডেজার্ট না হলে চলে না। তাই সহজ ডেজার্ট, যেটা কোনো জায়গায় এগ পুডিং, কোনো জায়গায় কাস্টার্ড পুডিং, আবার কোথাও ক্রিম ক্যারামেল বলা হয়। তা দেখুন কত সহজে একটা ক্রিমি সুস্বাদু অসাধারণ স্বাদের ডেজার্ট বানিয়ে নিলাম, যার উপরটা তরল ক্যারামেল আর নিচেরটা নরম কাস্টার্ড। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকে আমি বানাবো ক্রিম ক্যারামেল। তো আসুন দেখে নিই কিভাবে আজকে আমি বানাচ্ছি ক্রিম ক্যারামেল। প্রথমেই লাগছে দুধ। তা এই দুধ আপনারা যে কোনো রকমই ব্যবহার করতে পারেন। আমি এখানে কাউ মিল্ক ফ্যাট যুক্ত দুধ ব্যবহার করেছি। নিচ্ছি 2.5 কাপ গরুর দুধ, 2 কাপ সাথে হাফ কাপ। খুব বেশি ঘন করতে হবে না, তবে আমি এটা 5 মিনিট ফুটিয়ে নেব। দুধটা এই মুহূর্তে ফুটে উঠলো, কিন্তু ফুটে ওঠার আগেই আমি এখানে হাফ কাপের থেকে একটু কম দুধ তুলে নিয়েছি, আর এই দুধটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা কাস্টার্ড পাউডার, নিচ্ছি 1/3 কাপ চিনি, আর সাথে হাফ কাপের থেকে একটু কম দুধ। আমি এই 3টে উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ অবধি আমি এটা নেড়ে নেব। দুধটাকে ঘন করার জন্য আমি এখানে 3 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছি। এটাকেও ভালো করে গুলে নেব। এবারে আমি এই ঘন দুধটাকে এখানে ফুটে ওঠা দুধের সাথে অ্যাড করব। অল্প অল্প করে ঢালবো আর নাড়তে থাকবো। এই সময় ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে। লো ফ্লেমে প্রায় 10 মিনিট আমি এটাকে জাল দিয়ে নেব। আমি 10 মিনিট দুধটাকে ঘন করে নিলাম। এবারে পুরো ঠান্ডা করে নিতে হবে দুধটাকে, এরকম ঘন হবে। ফ্লেম অফ করে দিলাম। দুধটা ঠান্ডা হতে হতে আমি ফাটিয়ে নিচ্ছি 3টে ডিম। দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে একটা ফেনা বেরিয়ে আসে। দেখুন একটা ফেনার মতো তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে দুধের সাথে মিশিয়ে দেব। দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এই ফ্যাটানো ডিমটাকে এর সাথে ভালো করে মিশিয়ে দেব। আমি ক্যারামেলটা বানানোর জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। 3 টেবিল স্পুন চিনি আমি এতে দিয়ে দিচ্ছি। সাথে সাথেই কিন্তু এটা গলবে না, একটু অপেক্ষা করলেই দেখবেন এই যে গলতে শুরু করেছে। সুন্দর একটা গোল্ডেন কালার যখন হবে তখন এটাকে শুধু নেড়ে যেতে হবে, কারণ তা না হলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলেই তেতো হয়ে যাবে। আমার কিন্তু ক্যারামেল বানানো হয়ে গেছে। এবারে আমি এটা 2টো বাটির মধ্যে ঢেলে নেব। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি আর একটা কাচের বাটি নিয়েছি। পাঁচ মিনিটের জন্য সেট করে নিতে হবে।
এগুলো সেট হয়ে গেছে মোটামুটি। আমি এবারে দুটো বাটির মধ্যেই এই কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি। আমি একটা কাচের বাটিতে করলাম, যেটা মাইক্রো ওভেনে করব, আর একটা স্টিলের বাটিতে গ্যাস ওভেনে করব। আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখগুলোকে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে কোনো টাইট ঢাকা দিয়েও এটাকে ঢেকে নিতে পারেন। যেটা গ্যাস ওভেনে করব সেখানে একটা ডিপ কড়া আগে বসিয়ে দিচ্ছি। তলায় কিছুটা লবণ আমি ছড়িয়ে দিচ্ছি। তার উপর এই স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। তার উপর একটা স্টিলের প্লেট বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট প্রিহিট করে নেব। 5 মিনিট প্রিহিট হয়ে গেছে। আমি এতে স্টিলের বাটিটা বসিয়ে দিচ্ছি। এর উপরে ভালো করে একটা ঢাকা দিয়ে দিতে হবে, যাতে কোনো দিক থেকে ভেতরে হাওয়া না ঢুকতে পারে। এইভাবে আমি 20 থেকে 25 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিচ্ছি। আর এখানে যে কাচের বাটিটা আছে সেটাকে আমি মাইক্রো ওভেনে দেব। তা এখানে আমি কনভেকশন মোডে 200 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট এটাকে রেখে দেব। অবশ্যই আগে 5 মিনিট প্রিহিট করে নেবে। যতক্ষণ না গোল্ডেন কালার হবে আমি এটাকে রেখে দেব। আমি 25 মিনিট পর ফিরে এলাম। আমি ফ্লেমটা অফ করে দিয়েছি এবং এটাকে পুরো ঠান্ডা হতে দেব। মাইক্রো ওভেনে যেটা ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে বের করে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি ভেতরটা। খুব ভালো হয়েছে, একটুকু ব্যাটার লেগে নেই এখানে। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। সার্ভ করার আগে 2-3 ঘন্টা অন্তত ফ্রিজে রেখে দেবেন। এবারে কড়াইতে যেটা আমি বানিয়েছি সেটাও ঠান্ডা হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। এটাও সুন্দর বেক হয়ে গেছে। এবার এটাকেও আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন কতখানি সেট হয়ে গেছে। আমি চারপাশ দিয়ে একটা চাকুর সাহায্যে পুডিংটাকে আলগা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে আমি মাইক্রো ওভেনেরটাকেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ওপরটা চাইলে আপনারা নানান রকম ভাবে ডেকোরেশন করে নিতে পারেন। যেমন আমি একটু ক্রিম ওপরে দিয়ে দিচ্ছি আর কিছু ফ্রেশ ফ্রুটস এর ওপর ছোট ছোট করে কেটে সাজিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, তবে এটা দিয়ে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের বানানো আমার এই ক্রিম ক্যারামেল বা কাস্টার্ড পুডিং আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি দেব তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।